বন্ধুরা, ওখানে তো নাম গান হচ্ছে, তো একটু ওখান থেকে ঘুরে আসি, তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তো কিছুই তো দেখালাম না এতদিনে ওখানকার, মানে ওখানে যে ঠাকুর, মানে সমস্ত কিছু। আজকে একটু যতটা পারবো একটু ভিডিও তুলে এনে দেখাবো। তো চলো যাই। এটা না এখন ওখানে ভোগের গান হচ্ছে, পুরো মালসাজে সাজানো। সেটা তারপরে তোমাদের বলেছিলাম না যে বাতাসা ওজন হয় মানুষের ওজনের সমান, ওই দেখো ওখানে হচ্ছে। আরতি করছিল কত রকম ভাবে। আমার এত বছর বিয়ের আমি এই প্রথম সামনে থেকে দেখলাম, এত ভালো লাগছিল না। তারপর ধুনো পোড়া হবে। এই দেখো কি সুন্দর করে ধুনো পোড়ায়। মানে যাকে পোড়াচ্ছে না, ইনি প্রত্যেকটা পুজোতে ইনি ধুনো পোড়ায় আর কি। মানে এই মাথায় দিয়ে পোড়ানো হয় কালী পুজোতে, দুর্গা পুজোতে, মানে অষ্টমীর দিনকে, এই এর দিনকে, মানে কৃষ্ণের পুজোতে, প্রত্যেকটা পুজোতে ইনিই দেন আর কি। তারপরে দেখো হোম হবে। হোমটাও আজকে অনেক কাছ থেকে দেখলাম। আর দেখো তোমাদের ভিডিও করব বলে না আরো গিয়েছি তো, আর যেন কি যেন ভালো লাগছে ওখানে গিয়ে। আর প্রত্যেকটা এতে স্টেপ স্টেপ বাই স্টেপ আজকে দেখেছি, মানে যে কিভাবে মানে একটা হোম হয়। হোম তো দেখেইছি কিন্তু অত তো মনে থাকে না। কিন্তু কাল না পুরো দেখেছি আর কি। আর তোমাদেরকে ভিডিওটা আমি আজকে এডিট করে দিচ্ছি, জানো তো। দেখো ঠাকুরকে এ করে নিল ভগবানকে। তারপরে ওইটা দিয়ে জ্বালালো। তারপর কত রকমের দিল, আমি না অত কিছু পাতার নাম জানি না। বেল পাতাটা জানি, আর কি যোগী ডুমুর পাতাটা যা জানি। তারপরে অনেক রকমের দিল। তারপর ওটা বেশ কি ফুল গো, ওই গোলাপি গোলাপি, উম কৃষ্ণের ওটা প্রিয় ফুল ওটা। আহ করবী করবী ফুল দিল। অনেক রকমের স্টেপ বাই স্টেপ সব বেল পাতা দিচ্ছে দেখো এখন। কি ভালো লাগছিল সামনে থেকে দেখতে। আর না মাঝে মাঝে না আগুনের এটা কৃষ্ণের দিকে চলে যাচ্ছে, দেখো বেঁকে বেঁকে কৃষ্ণের দিকে চলে যাচ্ছে। মানে সোজা হচ্ছে না, কৃষ্ণের দিকে যাচ্ছে, সোজা হচ্ছে আবার কৃষ্ণের দিকে যাচ্ছে। দেখো এখন ধুনো দিচ্ছে। অনেক রকমের স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তোমাদের দেখাবো বলে ভিডিও করছিলাম। এটা একটা কি চেরি কাপড় টাইপের দিল, তারপর কলা দিল, সন্দেশ দিল, দই দিল, সব দিয়েছে সব। দুধ দিল, লাস্টে গঙ্গা জল দিয়ে নেভালো। যেভাবে হয় আর কি, তোমরা তো সবাই জানো। শুধু আমাদের এখানের পুজোটা তোমাদেরকে দেখালাম। আমি তো কোনোদিনও, মানে আমি নিজে দেখিনি, আর আমি তো আগে তো কোনোদিন ভিডিও করতাম না, এই প্রথম। তাই তোমাদেরকে দেখালাম আমাদের এখানে পুজো। আর ওইদিকে দেখেছো তো প্রথমে যখন আরতি করছিল কত মালসা ভোগ সবাইকে দেওয়া হবে। তারপর সবাই আবার মালসা ভোগের জন্য কুপন কেটে যায়, তাদেরকে তারা আবার এসে নিয়ে যাবে সমস্ত। আর মালসাটা না আমাদের বাড়িতে বোঁদে দিয়ে মাখিয়ে খাই না, জানো তো কি ভালো লাগে খেতে। এখনো আছে, এখনো আছে, কিন্তু বোঁদেটা শেষ হয়ে গেছে, আবার এনে তারপর আবার খাওয়া হবে। আর এই প্রসাদ তো বারবার পাওয়া যায় না এই সময়টাই। আর তাছাড়া আর পাওয়া যায় না, আর খুঁজলেও পাওয়া যাবে না ভগবানের আর এই চিড়ের প্রসাদটা আর কি, মালসা ভোগে। দেখো তোমরা। তারপরে এটা হয়ে গেলে আমি মালসা নিয়ে বাড়ি চলে আসব। তারপরে বিকাল বেলা আবার যখন গান হবে তখন আবার যাব। এত সুন্দর গানটা করছিল, আমি তোমাদেরকে যদি পুরোটা যদি তুলে ধরতে পারতাম খুব ভালো হতো, জানো তো। কিন্তু আমি তো মানে তখন মানে একটু একটু করে তোমাদের দেখিয়েছি। আর এরপরে না যার যাদের ওজনের বাতাসা হয়েছে, 4 জন মোট বাতাসা ওজন হয়েছে। 4 জনেরই ওজন এত, সবাই মানে আর কি বড় বড়। তো সেই 4 জনের ওজনের এত বাতাসা হরিলুট হয়েছে কি বলবো। এরপরের এতে তোমরা ওটা দেখবে, দেখো কিরকম ভাবে মানে বাতাসা হরিলুট হচ্ছে। আর সবাই কুড়াচ্ছে, আঁচল পেতে পেতে নিচ্ছে, সবাইকার আঁচলে এসে পড়ছে, কাঁদছে, ওড়না নিয়ে করছে। তার ওড়নাতে গিয়ে পড়ছে। আমিও কতগুলো কুড়িয়েছি, আমার ছেলে কুড়িয়েছে। ওগুলো তো মানে
কি বলবো আর কি, মানে পাওয়া একটা, এর থেকে বড় কিছু হয় না, তাই না বলো? এত ভালো লাগছিল না, ওখানেই যেন আমাদের বৃন্দাবন হয়ে গেছে কালকে। আর আজকে দেখো, কোনো গান নেই, বাজনা নেই, কিচ্ছু নেই, পুরো নিস্তব্ধ, সব বন্ধ। এই 3টে দিন, বৃহস্পতি শুক্র শনি, 3টে দিন কি ভালো যেন লাগছিল গানগুলো শুনতে। তোমাদেরকে ভিডিও করছে ঠিকই, কিন্তু কানে গানগুলো আসছিল, এত ভালো লাগছিল। এ দেখো দুধ দিচ্ছে, দুধ দিয়ে নেবালো তো, এটা নাকি জানি না ঠিক। তারপরে আবার উম, দই দিল, তারপরে আবার লাস্টে গঙ্গার জল দেবে, ঘি দিয়ে দিল, যেটুকু ঘি ছিল, এই দেখো গঙ্গার জল দিয়ে পুরোটা নিভিয়ে দিল। আর ওই হোমের টিকা পড়ার জন্য একটুখানি নিয়ে নিল, আর এই দেখো হরিলুট হচ্ছে। ও, মানে কি বলবো, মানে 4 জনের, কার 81 কেজি ওজন, কার এরকম, মানে অনেক ওজন হয়েছে, অনেক, 4 জনের এত এত, মানে বিরাট। কাটোয়ায় কেশব ভারতীর কাছ থেকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। চললেন প্রভু গঙ্গা পার হতে। জানি না কপিরাইট আসবে কিনা, তবু যেটুকু তোমাদেরকে দিতে পারলাম আর কি, যেটুকু। ইচ্ছা হচ্ছিল গো পুরোটাই যেন তোমাদেরকে শোনাই। আমার ভিডিওর মাধ্যমে এত ভালো গাইছিলেন না মাতাজি, এত ভালো, কি বলবো। এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে নীলাচলে চলে গিয়েছিলেন, সেই গল্পটা বলছিলেন। আর ওই গল্পটা শুনতে এত ভালো লাগলো, কিন্তু উনি তো এসেছেন অনেকটা পরে, তো পুরোটা শেষ হয়নি আর কি, তার আগে রাত হয়ে গেছে। রাধে 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 বলছিলাম, ও যেন বৃন্দাবন, ওখানটা আমাদের কালকে ছিল। জয় জয় রাধা